আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরের সামনে থেকে মাই বার্থডে স্পেশাল ব্লগ। আর আমার দাদা জিন ও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন কি করছো বলো? সাবুর পাঁপড় ভাজছি। জন্মদিনের সকাল থেকে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। হ্যাঁ বলো যা মায়ের হাতে রান্না খুব ভালো লাগে, সুপার টেস্টি। ইলিশ মাছের ঝাল, পাঁঠার মাংস, চাটনি। আমার দিদা কোনোবার জন্মদিনই আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না, আমি বাড়িতেই খাই প্রত্যেক বছর মায়ের হাতের রান্না দুবেলাই। আর এখন খেতে বসছেন আমাদের সবার প্রিয় দিদা, দেখুন খাচ্ছেন এখন। খুব ভালো শান্তি। দাদা একটু খাবি? ভালো হয়েছে। সকালবেলা বাবা আমায় খাওয়ায়নি, বাবা রাত্রিবেলা আমাকে এসে খাইয়ে দিয়েছিল। দিদা আমার পাশেই বসে এখন খাচ্ছে খাবার। তরকারি এটা দাদুর জন্য যাচ্ছে, দাদু তো আর এসে খেলো না, ওই জন্য সব কটা আইটেমই হচ্ছে এক ক্লাস, মানে চ্যানেল। আর আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরের সামনে থেকে। অনেক সকালে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। আর আজকে যে ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে হচ্ছে আমার বার্থডে, মাই বার্থডে স্পেশাল ব্লগ এটা হবে। তো দাদা আমার রাত 12টার সময় যে সারপ্রাইজ দিয়েছে ওটা তো তোমরা দেখেই নিয়েছো, না দেখে থাকো দেখতে পারো। তাড়াতাড়ি করে আমার সারপ্রাইজ দিয়েছে, খুবই ভালো লেগেছে। বার্থডে মানেই বেলুনস, আর বেলুন নিয়েই ভিডিওটা স্টার্ট করল। তো আজকে সারাদিনে যা যা করবো সবটাই শেয়ার করবো। হ্যাঁ, সন্ধেবেলার পার্টটা আলাদা ব্লগে আসবে, নেক্সট ব্লগ। আর সকালবেলায় সারাদিন খাওয়া দাওয়া রান্না সব কিছু মা সকাল থেকে আয়োজন শুরু করে দিয়েছে, বাবা মা দাদা মিলে সব আয়োজন করছে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। আমার বাবা আর আমার দাদা জিন ও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। মায়ের কাছে যাওয়া যাক প্রত্যেকবারের মতোই, এবার মায়ের কাছে নিয়ে চলে এসেছি। তো কি করছো গো মা? এখন কি করছো বলো? সাবুর পাঁপড় ভাজছি। আমার দাদা আজকে বাড়িতে আছে, তো মা এখানে ভাজছে সাবুর পাঁপড়। আর এই পাঁপড়গুলো সেট করা যায় না? হ্যাঁ, সেট খায় না। না, এর আগের বারে যে পাঁপড়গুলো এসেছিল সেট কাটছিল বেশ, এটা দেখছি সেট কাটছে না তো। আর পটল ভাজা হবে, এটা দেখে বুঝতে পারছি। তো আর কি কি মেনু আছে সবই দেখতে পাবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে ইলিশ মাছ, পাঁঠার মাংস। হ্যাঁ বলো যা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো তুমি। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ বৌমা। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। সকাল থেকে সবাই ফোন করে করে বার্থডে উইশ করছে, তো বেশ ভালো লাগে। মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই সুপার টেস্টি, তাই জন্মদিনের দিন আমি আর আলাদা করে কোনো রেস্টুরেন্টে খাই না, আমি বাড়িতেই মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসি। তাই মায়ের হাতের প্রত্যেকটা করা রান্না সুপার টেস্টি। আর এখন খাবো আমরা সকালের জলখাবার। আর মা এখন কথা বলছে আমার বম্মার সঙ্গে।
জন্মদিনের সকাল থেকে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। বৃষ্টি আমার কিন্তু খুব পছন্দের। রাত্রিবেলা বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে। হাওয়া দেয়, সঙ্গে ওয়েদারটাও কিন্তু দারুণ হয়। এখন বেশ জোরে বৃষ্টি পড়ছে। মায়ের কাছে রান্নাঘরে চলে এসেছি। প্রতিবার যেমন মা বলে কি কি আইটেম হচ্ছে, এবারে বলে মায়ের হাতে রান্না খুব ভালো লাগে, সুপার টেস্টি। তো এখানে ডাল অলরেডি হয়ে গেল। বলো মা কি কি মেনু হচ্ছে আজকে? ভাত, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডাল ভাজা, ডাল, পটল আলুর তরকারি, ইলিশ মাছের ঝাল, মটর মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই দই সব করছে একা হাতে, পুরো নিজে নিজে। তাই আমিও চেষ্টা করি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করার। আমি এখন রান্নাঘরে চলে এসেছি মায়ের কাছে, আর মা এখন বানাচ্ছে মটন কষা। মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই হচ্ছে সুপার। আমরা খুব একটা বাইরের খাবার খেতে ভালোবাসি না। মা দারুণ দারুণ রান্না করে বাড়িতে, ভাত থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রাইড রাইস তো সবই মা বানিয়ে দেয়। প্রত্যেক দিনই মায়ের হাতের রান্নাই সেরা। চর্বিগুলো মা দিয়ে দিচ্ছে, সঙ্গে পাটার মাংসটাও দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে খাবে হচ্ছে আমার দিদা, মানে আমার মায়ের মা। তো দিদা মাংস খেতে খুব ভালোবাসে। দেখো অনেকদিন পর আম খাবো। এখন আমি তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা খুঁজে খুঁজে এনেছে। এই কখন ঢুকেছো গো রান্নাঘরে? 11:30 থেকে মায়ের চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাজে 2:45। নুন দিয়ে দিচ্ছে। মা দারুণ মটন করে, প্রত্যেকটা রান্নাই সুপার। আমার জন্মদিন বলে দিদাও চলে এলো। ফাইনালি দিদা এসছে। হ্যাঁ, হাসিটা ঠিক মতো না অরিজিনাল বেরোচ্ছে না, কেন জানি না। হাসিটা ঠিক অরিজিনাল। দিদা আসলে আমরা এরকম সারাক্ষণ মজা গল্প করতেই থাকি, তো তাই জন্য দাদা এখন মজা করছে দিদার সঙ্গে। আর ইনি হলেন আমার মায়ের মা, মানে আমাদের দিদা। দিদাও আমাদের সঙ্গে দারুণ গল্প মজা সব কিছুই করে, তো এলে দারুণ ভালো লাগে। আর আজকে সারাদিনই দিদা থাকবে। তো প্রত্যেক বছর আমি ব্যালকনিতে ভিডিও করি বার্থডের দিনকে, আর এবছরও তাই জন্য করছি। অ্যাকচুয়ালি কালকে দাদা আমাকে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে বার্থডে। তার থেকে মা অনেক সকাল থেকে ঘরে ঢুকেছে, অনেক রকমের আয়োজন করছে। বাবা অনেক রকমের জিনিস এনেছে, আমাকে ড্রেস গিফট করেছে, দাদা গিফট দিয়েছে। তো সব মিলিয়ে খুব খুব ভালো লাগছে। মানে আমার না রেস্টুরেন্টের খাবার একদম ভালো লাগে না খেতে, কারণ আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই হচ্ছে সুপার টেস্টি। সেটা বিরিয়ানি বলো, মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে সব ভাত থেকে শুরু করে একদম বিরিয়ানি, ফ্রাইড রাইস সব আমার মায়ের হাতের ফেভারিট। তাই কোনোবার জন্মদিনই আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না, আমি বাড়িতেই খাই প্রত্যেক বছর মায়ের হাতের রান্না দুবেলাই। আর আমি বাড়িতেই সেলিব্রেট করি জন্মদিনটা। মা খুব সুন্দর করে রান্না করে দেয় প্রত্যেক দিনই। আমি মায়ের হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসি, এটা আমি, দাদা, বাবা সবাই। তো তাই জন্য আমার দিদাও এসছে, দেখতে পেলে দিদার সঙ্গে গল্প করছিলাম। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, এখন ফাইনালি আকাশটা দেখো একদম ক্লিয়ার, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর শুনলে তোমরা মায়ের মুখ থেকে যে মা কী করছে, তো খুবই ভালো লাগছে। জন্মদিনটা প্রত্যেকের কাছে খুব স্পেশাল হয়, খুব 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 স্পেশাল হয়। আর অবশ্যই বার্থডে উইশ করে দিই, মানে বার্থডে গিফট যদি দিতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার দাদা জিনাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, এখন মা বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, এবার খেতে বস। কারণ রেডি আমি মাকে বলছি একটু লেট করেই খাবো। রেডি বাজে 3:23। তো চলো এবার রেডি হয়ে নিই। মা সাজিয়েও ফেলছে সব। ড্রেসটা আমি এখন পরবো, সন্ধেবেলাও সুন্দর করে সেজে পরবো। চলো, আমি জাস্ট
সকালবেলার মতো হালকা একটু ড্রেসটা কেমন লাগছে জানিও, খুব সুন্দর দেখতে কিন্তু। বাবা আমাকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে। মায়ের জন্মদিন আমি করেছিলাম, মাও আমাকে করে দেয় প্রতি বছর। এখানে দিদা বসে আছে, হ্যাঁ একসঙ্গে অনেকদিন পর খাওয়া হবে। 12টার সময় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল আমার জন্য, খুব সুন্দর। তো একটা বেলুন ওপরে আছে। আচ্ছা, বোনের আজ জন্মদিন। রোজই আমাদের আশীর্বাদ লাগে, ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারি না এক মুহূর্ত। ভগবানের কৃপা না হলে আমরা সারা দিয়ে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সবই তার কৃপা। আর আজ জন্মদিন, ভগবান ছাড়া আমাদের এক মুহূর্তে চলা যায় না, সবসময় ভগবানকে দরকার। এখন খেতে বসছেন আমাদের সবার প্রিয় দিদা, দেখুন খাচ্ছেন এখন। ভিডিওটা পটল যা দেখতে পাচ্ছি, পটল আছে, আলু ভাজা আছে, আর করলা দানাগুলো পড়ে আছে, আর এদিকে মনে হচ্ছে চাটনি, মনে হচ্ছে এটা কিছু একটা জাতীয়। ওটা হচ্ছে মটন আছে, মাঝখানটা দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে। আচ্ছা, ইলিশ মাছের তেল দিয়েছো? ও ইলিশ মাছের তেলটা দেওয়া হয়নি। হ্যাঁ, ইলিশ মাছের তেল পড়লো। আমরা সারাক্ষণই এরকম দিদার সঙ্গে মজা ইয়ার্কি করতেই থাকি, আমি দাদা দুজনেই। আর দিদাও আমাদের সঙ্গে সেম সারাক্ষণই এরকম ইয়ার্কি মজা করে। তো এখন দিদা খেতে বসেছে, তাই জন্য একটু ইয়ার্কি করছিল আমার দাদা, আমিও করছিলাম। আমার মায়ের হাতের রান্না খেতে সবাই ভালোবাসে। দিদা খেতে বসে পড়েছে। মা দাদা আজকে অনেক অনেক ভিডিও করে দিচ্ছে, ওর চ্যানেলটা দেখিয়ে দিও। আশীর্বাদ করেনি, ভালো করে আশীর্বাদ করে দিও, খুব ভালো শান্তি। বার্থডে স্পেশাল লাঞ্চের মেনুতে ছিল ভাত, করলা ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, পটল আলুর তরকারি, লেবুর ডাল, ইলিশ মাছের মুড়ো, সর্ষে ইলিশ, মটন কষা, আর সঙ্গে ছিল টমেটো চাটনি, খেজুর, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই, আম, আর মায়ের হাতের স্পেশাল চিড়ের পায়েস। অ্যাকচুয়ালি এটা আম পাওয়া যায় না আমার জন্মদিনের সময়টায়, আর আমার বাবা আমটা এনেছিল অনেক খুঁজে খুঁজে, আমটা খুব মিষ্টি ছিল। বাবার পছন্দ হলো কালারটা। জর্জের শাড়ি এই তো এতে ছবি উঠে আমাকে দিয়ে হাতে তাড়াতাড়ি 7টা বাজিয়ে মাথায় রেখে দেন। এটা তুই বসে পড়, বসে পড়। দাদা একটু খাবি? ভালো হয়েছে। জল পড়েছে। বাবা সকালবেলা যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিল, তাই জন্য আর সকালবেলা বাবা আমায় খাওয়ায়নি, বাবা রাত্রিবেলা আমাকে এসে খাইয়ে দিয়েছিল। আর মা এখন আমাকে খাওয়ালো চিড়ের পায়েস, আর দাদাও খাওয়াবে। আর দিদা আমার পাশেই বসে এখন খাচ্ছে খাবার। দিদার পাশে। কি ভালো হয়েছে চিড়ের পায়েসটা।
আমার পাখা জ্বালা। ও বাবা আসো জিনিসটাই এখন পড়ে আছে। কোনটা রে? ও যেটা দিদার ফেভারিট, দিদা এগুলো খাও না একটু। আলু দিয়েছ? আলু তারা একটা দিবে। না তুমি খাও, আমি শুধু পড়ব ব্যাস। অষ্টমী আছে। তো আম পাওয়াই যায় না। এনে এনে বাবা। দেখ এদিকে। মাকে নিয়ে আগে আমার মায়ের হাতের রান্না দিদা দাদুর খুব প্রিয়। দিদা দাদু খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমার মা যখনই ফ্রাইড রাইস, চিলি চিকেন হোক কিংবা বিরিয়ানি কিংবা ডাল, পোস্ত, তো যখনই করে তখনই আমার মা দিদা দাদুকে দেয় করে, আর খেতে খুবই ভালোবাসে। যাবে বলে তাড়াতাড়ি করছে। ডাল, ওখানে কি আছে তোমারগুলো? চাটনি দিয়েছো? আম আছে। ও আম, তরকারি। এটা দাদুর জন্য যাচ্ছে, দাদুর ওই জন্য। এখানে চম্পাবড়ি, মিষ্টি দই, আর এটা রসগোল্লা, মুসুম্বি লেবু দাদু ভালোবাসে, তো এইগুলো, আর টমেটোর চাটনি। ঘড়িতে এখন বাজে বিকেল 5:37। তো এত কিছু খেয়ে দে আর সব কটা আইটেমই হচ্ছে এক ক্লাস, মানে এইরকম সুপার টেস্ট। তো দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না, যেমন রোজ দিন হয়। অনেক রকমের মেনু, অনেক রকমের আইটেম খেয়ে নিয়ে মানে এরকম বসে বসে ভাবছিলাম যে আসবেই ভালো জন্মদিনটা, এলে যেন তত তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সকাল থেকে হুড়ুর করে হয়ে গেল, এখন 5:38 বেজে গেল ঘড়িতে। একটা সেলিব্রেশন তো কমপ্লিট, মানে যেটা সকালবেলা জন্মদিনের মেন সেলিব্রেশন হচ্ছে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া, পায়েস, মায়ের হাতের রান্না, এটা মেন সেলিব্রেশন। অ্যান্ড সেকেন্ড যে সেলিব্রেশনটা আছে ওটা করবো। 6টা বাজতে যাচ্ছে, তো এটা হচ্ছে নতুন জামা, বৃষ্টির মধ্যে গিয়ে 9:30টার সময় বাবার আমি কিনে এনেছিলাম এই জামাটা। এটা না 3 পিস, খুব সুন্দর। খাওয়া হয়ে গেছে, বাবা খেলো না, বাবা বেরিয়ে গেছে। আমি, মা, দাদা, দিদা খেলাম। দাদার জন্মদিনে আবার সেলিব্রেশন হবে। তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো আমার দাদার জি নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং আমাদের ডান্সিং অ্যান্ড উইথ ইংলিশ মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবভিয়াসলি হ্যাপি বার্থডে উইশ করে দিই। 23শে আগস্ট আমার জন্মদিন, 23শে আগস্ট 2024। তো আগের বারে ছিল যখন বেশ ভালো লাগছিলো, 23শে আগস্ট 2023। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট বার্থডে এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, বার্থডে ডেকোরেশন ব্লগ। আমার দাদা জি নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। বাই বাই ফ্রেন্ডস।